শ্রীপুরে কেমন শ্রীপুর চাই সেটা আমাদের লেখকে সবসময় আমরা লিখে থাকি। আমরা একটি নদী নিয়ে আন্দোলন করছি দীর্ঘ সময়, এখন না হলেও কমপক্ষে 25টার মতো প্রতিবেদন ছিল। বিভিন্ন সময় গাজীপুরের যারা যারা প্রশাসক হিসেবে এসেছে তাদের সবাইকে আমি এই বিষয়ে কথা বলেছি, নবরূপদারে আপনাদের এবং দৃশ্যমান কোনো অগ্রগতি হবে কি। আসলে আমরা এ পর্যন্ত দৃশ্যমান কোনো তার কাছে বলবো সেটাও প্রশ্ন থেকে যায়। যারা ব্যবস্থা নেবেন তারা তো এই সারিতে নেই, বঞ্চিত তাদের থাকার কথা। যেমন আমরা যদি একটু ভিতর থেকে বলি, এখন আমরা কেমন শ্রীপুর চাই, আমরা বলবো আমরা গণমাধ্যম কর্মী হিসাবে আমরা আমাদের এমন কিছু চাই যাতে আমাদের স্তর থেকে না যায়। আপনারা দুদিন আগে একটা বিষয় লক্ষ্য করেছেন, যেটা হলো গড়গড়িয়া মাস্টার বাড়ির দিকে একটি কারখানা জুট ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনায় আমাদের একজন সহকর্মীর মুখে পিস্তল ঠেকিয়েছে তথ্য এবং ভিডিও ডিলেট করার জন্য। এটা হতাশজনক। আমরা বলবো আমরা কেমন শ্রীপুর চাই, আমাদের লিখনীয়তা আমরা লিখছি সবসময় যে আমাদের নবরূপকে ফিরিয়ে দিতে হবে কার জায়গায়, আগের জায়গায়। সংশ্লিষ্ট প্রশাসন যিনি এখানে আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনাকে আমি তথ্য দিয়েছিলাম যে লবণন ভরাট হচ্ছে, একটি শিল্প মালিক লবণন ভরাট করে রাস্তা নির্মাণ করছে। আশ্চর্য বিষয়, হতাশজনক। আমরা এত রিস্ক নিয়ে তথ্য উপস্থাপন করে দিলাম, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু ব্যবস্থা নেবেন। যেমন অনেক কৌশলী কর্মকর্তা বলেন ভাই আপনারা একটা রিপোর্টে নিয়ে আসেন, তখন আমাদের ব্যবস্থা নিতে ওই কর্মকর্তার বিরুদ্ধে সহজ হয়। তারপর সহজ কাজটাকে আমি সহজ করে দিলাম, কিন্তু আমাদের হতাশজনক। আমি ওনার সামনেই বলতাম যে উনি আমাকে এমন ভাবে বললো যে নদী দখল করে নাই, কিন্তু নদী আইন কি বলছে? নদী আইন বলছে যে একটা নদী থেকে কমপক্ষে তার সীমানা 10 মিটার দূরত্বে তাকে স্থাপনা করতে হবে, এটা নদী আইন। আর নদী আইন আরো আছে যে আপনি নদীর জল দ্বারা প্রবাহমান যে দ্বারা, সেই দ্বারা সেটাকেই নদী বলে। যদি সেটাকেই নদী বলে আপনি কিভাবে রাস্তা করেন? একটি শিল্প মালিকের বিরুদ্ধে আমরা লেগে গেলাম, আমাদের হাতে তো অস্ত্র নেই, আমরা কলম নিয়ে লেগে গেলাম, আর আপনি যিনি কর্মকর্তা তিনি বলবেন যে আমরা কেমন শ্রীপুর চাই, সেটা তো আমরা যাচ্ছি। সংবিধান, আমরা যদি সংবিধানের দিকে লক্ষ্য করি, যে সংবিধানের বল করে আমরা এই রাষ্ট্র পরিচালনা করছি, এই রাষ্ট্রের 39 অনুচ্ছেদ আমাদেরকে দলিল দিয়েছে। কি লেখা আছে? গণমাধ্যম এর স্বাধীনতা দেওয়া হলো অবাধ স্বাধীনতা। তো অবাধ স্বাধীনতার ক্ষেত্রে আমরা যে ধরনের এখন সমস্যার সম্মুখীন হই, আমরা মনের কথা বলেছেন, যে শ্রীপুরের কথা বলেছেন, আমাদের লিখনীয়গুলো সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নজরে যায়। আমি বিভাগীয় কমিশনার সাহেবের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছি, লবণের খাল নিয়ে। উনি বলেছে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু আমাদের সীমাবদ্ধ জায়গা রয়েছে। ওনারা যদি এই ধরনের কথা বলে